আমাদের হাবিব সরকার আর সাথে আমাদের শফিউদ্দিন ভাই, ইমু ভাই আমার রাসেলকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। শুধু অর্থ নয়, দোয়া করবেন ওরা যেন ভালো মানুষ। কত দামি একটি কথা, আমার হবে দেখা, এ দেখা শেষ দেখা। ওই আগের সেই কথাটাই, তুমি মনে পারে যার সাথে মহব্বত রাখবে তার সাথেই তার হাসর নাসর। তাহলে এই দেখাটাই শেষ দেখা নয়, আবারও দেখা। কিছুকে তোমায় দেখি পারিনি বোঝাতে আজও, হয়তো আমার বিশ্ববরণ্য শিল্পী শ্রদ্ধেয় মান্না দে স্যার, পৃথিবী যতদিন আছে গানটাও ততদিন আছে। আর এই গান ভালোবাসেন এমন মানুষ নাই। ও মা, মাগো, কথা বলো না মা। হেলাল সরকার, আমি একটা জিনিস সত্যিকারই বলি, উত্তর দেওয়ার শিল্পী বাংলাদেশে বহুত আছে, তো প্রশ্ন করা বয়সের অভাব। হ্যাঁ, কারণ এখন বই বের হয়েছে, যিনি প্রশ্ন গান লেখেন উত্তর গানটাও বই মধ্যে আবার আছে। কিন্তু খন্দকার ঔপতি সাহ, পান্দুসার ছেলে, সাইজির ভাব সঙ্গীত লিখেছেন যিনি, একটা ভাব সঙ্গীতের মধ্যে 700-800 গান সাইজির ভাব সঙ্গীতের মধ্যে। কিন্তু দেখা যায় গানটা আছে 5 নম্বর পৃষ্ঠায়, একটা প্রশ্ন গান, উত্তরটা আছে 300 পৃষ্ঠার মধ্যে। খুঁজে খুঁজে বের করাও কিন্তু একটা ব্রেনের দরকার। যারা এইভাবে গান শেখে তারা গান বুঝে গান করে। তো সত্যিকারে আমি নিজে অনেক গর্বিত মনে করি যে হেলাল সরকার আমাদের গান বুঝে গান করার মতো ক্ষমতা তার। সেই ধারায় গান হলো যেখানে কথা আবার তার পাশ থেকে আবার নতুন করে আর একটা পর্ব শুরু করলেন। একটা বেদালে বসছিল, আমি কোনো গান টান যাই একটা লেখি দেখি মনে হয় লেখবার বাড়ি, কোন সময় লেখি জাননি, আমার গান আমার খাওয়া দিনি কেমন সরম সরম করে, খালি বলে। তো কোন সময় কোন ভাগে একটা গান লেখা হয়েছিল, এটা যে হেলাল সরকার পাই আমাদের আমার যাইতে ধরবো, এটা আমার জানা নাই, কারণ গোলা পানে বলে ওরে খুব জামা। সেই গানটা হইলো কিসে হবে গুরু ভজন, কি জিনিসের প্রয়োজন, তা কি আছে আমার কাছে দিতে মনে, কিসে হবে গুরু ভজন, কিসে হয় মানুষের করণ, জানি না তার মূল বিবরণ, জনম তাই গেল আমারও কারণ, গুরুর অংশে কেমনে ধরে, কি জিনিস নেই আপন ঘরে, না জানলে সংসারে আসা যাওয়া নাই পারণ। কিসে হয় বিশুদ্ধ রতি, কোন সাধনে জন্মে মতি, কোন সময় গুরু হয় পতি, স্বামী স্ত্রী হয় মিলন,
কোন রসে বশ হবে গুরু হবে ভক্ত বাঞ্ছা কল্প তরু কিভাবে পথ করে শুরু নিত্য ধামে আমার যে ঘরণী আছে কি পাবে তুমি তাহার কাছে সেও তো তোমার ভক্ত কেমন হবে মিল এর একটা উদাহরণ দিল বড় সাহেবের ঘরে এক চোরাই চুরি করতে গেল তার বুকের মধ্যে নিয়ে চাপ দিল তার কলম পরিশুদ্ধ হয়ে গেল তা আমি আপনার বুকের মধ্যে জড়াই ধরবো সমস্যা নাই দেখো বাড়ির লোকটা আমার জড়াই দিলে খুব সমস্যা আছে এই বেদালটা সাইডে দেওয়া লাগে ওনার কাছেও যা পাবো আমার স্ত্রীর কাছে আপনি তাই পাবেন তোমার যে স্ত্রীর দাঁত আমি জানতাম না আচ্ছা হেলাল সরকার আমার কাছে মুরিদ হেলালের সহধর্মিনী শাহ আমার কাছে মুরিদ আচ্ছা ওনার সম্পর্কে কি বাবাদি কান্দিক ওরা সম্পর্কে কি তোর কি স্বামী স্ত্রী আছে তুমিও ভক্ত সেও ভক্ত তোমার কাছেও যা পাবো তার কাছেও তাই পাবো মিয়া খালি বুক দিয়ে চাপ দিলি মেলা কিছু যায় না চোখ দিয়ে করলেও কিছু হয় চোখ দিয়ে দিলেও কিছু হয় হ্যাঁ চোখি সারাই বুঝতে দিও কি ধর প্রিয় অতি প্রিয় চাওয়ার আগে শুইবে দিও যখন যাহা লাগে হ্যাঁ কেউ কখনো ঘুমায় না পীর যদি রয়েছে কি শুধু ওই বুকের মধ্যে নিলাম আর এই পুরুষ আর প্রকৃতির স্বভাব যার মধ্যে আছে সে ভক্ত না 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 পুরুষের স্বভাব এবং প্রকৃতির স্বভাব যার মধ্যে বিরাজমান তিনি কখনো প্রেমিক হইতে পারে ধর্মে কি লালন সম্পর্কে বলেছেন পুরুষ আর প্রকৃতির স্বভাব থাকতে কি প্রেম রসিক বলে থাকতে রসিক হওয়া যায় না তো পুরুষও না ভক্ত নারীও না ভক্ত পুরুষও না আর এত কুলের ভয় করার ভয় করতে প্রিয় রাখাম কি এত কুলের ভয় লাগো আছে তাহলে প্রিয় ধরন লাগবো কে কিরে বাবা কুল ধুয়ে কে আমি জল খামু সাইকেল আলোর দফা সারছে যাই যাবে মোর জাতি গুলো মান তাতে দুঃখ নাই যদি আমি আমার যাবেন সামনে ভাই তাহলে কুল মান দিয়ে করবে কি যারে দরকার তারে পাইলে হইল কারণ কুলে থাকতে অকুলের সন্ধান পাওয়া যাবে না একটা গান আগে শোনাই অনেকগুলি কথার মধ্যে আছে তো গানটা একটু খেয়াল করে হেলালকে আমি শোনার জন্য অনুরোধ করব রাখো 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 চুকার না আমার কথাটা একটু নিরপেক্ষভাবে বুঝলেন পৃথিবীতে মানুষ ভালোবাসে কি ভাই কি ভালোবাসে মানুষ আমি কি করবো আপনি যদি না করতে আমি করবো নাকি দুইটা ভাই এক বাড়ির মধ্যে জন্ম নিছে একই বাবার ঘরে একই মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে বড় হয়েছে বিয়ে করছে বিয়ে করবার দুই ভাই এবার পৃথক হয়েছে ঘর দুইখান দুই ভাই দিছে একবার ঘর আঘাত পেয়েছে গেছে ওর মধ্যে এই ঘর ভাঙা লাগে কিনা কথা কথা তুমি শুধু ঘর ভাঙা লাগে না মামলা মকদ্দমা ওর আঘাত দেখার জন্য মারামারি ভাই ভাইতে হয় তাহলে ভাই ভালোবাসে না মাটি ভালোবাসে
কি ভালোবাসবে? মাটি। মাটির জন্য মানুষ জান দিয়ে দেয়। তাহলে মাটি যদি বেশি ভালোবাসো, যা বেশি ভালোবাসবা তা দিয়ে গুরু ভজন করবা। আমার কথা বুঝছেন? টাকার জন্য মানুষ মানুষ খুন করে, টাকার জন্য আত্মীয়তা নষ্ট করে ফেলেন যায়। তাহলে আত্মীয় ভালোবাসে না, ভালোবাসে কি? টাকা। তাহলে টাকা যদি বেশি ভালোবাসো, টাকা দিয়ে গুরু ভজন করবা। আর রাহিরা পরে ওগুলো পরে ওই চোখের জল, হৃদয়ের টান, এগুলো কোন সময় হয় দেরি আছে। এটা একটা হলো টাকা, আর একটা হলো মাটি, আর একটা হলো বেটি। একটা নারীর জন্য খুন খারাপ পর্যন্ত মানুষ কি বাজার হয় না? তাহলে তোমার একটা কথা কই, যা বেশি ভালোবাসবে সেইটা আমার জাবেদ চান্দি দিবে। যা বেশি ভালোবাসবে তা গুরু। দেখো কি করবে তোমার ব্যাপার, বুঝলে? আর বসে বসে খোঁজবে, এত সস্তা না। আগে একটা কথা বলছিলাম, সে কথাটা কারণ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, একজন গুরু ভক্তের কাছে তেমন আমার রাসূলুল্লাহ গোটা উম্মতের কাছে। সাহাবারা যেমনি করে জান মাল দিয়ে নবীকে ভালোবাসছে, তুমি তোমার জান মাল সব দিয়ে গুরু টাকা হইতে পারে, মাটি হইতে পারে। হুজুর বাপ যখন মক্কা থেকে মদিনায় গেছিল, 313 জন মানুষ ছিল। বাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, বউ ছাড়ছে, বাচ্চা কাচ্চা বেলায় দিয়ে চলে গেছে। মদিনায় আনসারি করে ডাক দিয়ে কইল যে ওরা তো এখন অনেক নিয়ম আছে, ওদের তো দেহের কোনো খোলা থাকতেই পারে। এই হেলাল সরকার, তোমার বউ কয়টা? বলে 5টা। 2টা রাখো, 3টা সারান দাও। 2টা রাখো, 3টাকে তালাক দিয়ে দাও। কারণ ওদের তো মোহর না দেবার মতো কিছুই, তোমাদের তো মোহর না দেওয়া আছে। এই 3টারে তোমার 3 বাইরে দিয়ে দাও। এর নাম হলো ভালোবাসা। এই তোমার বউ কয়টা? 3টে। আচ্ছা তুমি 2টা রাখো, একটা দিয়ে দাও। নাকি মিথ্যে কথা কইলাম? হ্যাঁ, কি দিছাও? কি সুই দাও নাই হলো? ওই যে অরাজ্য বাড়িতে সব বলছে একটা কথা, মুখে বলি গুরু পদে সব দিয়েছি বিসর্জন, আসলে স্ত্রী পুত্রের দাস ভাবি কামিনী কাঞ্চন গুরুদত্ত নির্ধারিত হইল না, তাই মনের মতো রোধ হইল না বস্তু তত্ত্ব, পিঠাই সাধন ভজন মিশে গুরু ভজন হবে। গুরুতে নাই বিশ্বাস ভক্তি, গুরু জগৎ প্রতি জেনে তোর মন বুঝল না প্রেম। এই জন্যে বুদ্ধি করে গুরু ভজন করলে কাম হবো না। বুদ্ধি করুন, আমি আমার বন্ধুরে কি দিয়ে ভালোবাসি এটা আমি জানি, আমার বন্ধু জানা। আচ্ছা বাবাজি, আমরা এইবারে আজকে মেহমান না কি, আমরা যে দরবারে আসছি, আমরা সবাই এই দরবারে হ্যাঁ আমাকে দাওয়াত দিছে, আমরা সবাই আইছি। আচ্ছা আমাকে তো পরামর্শ করে ওনা খাওয়াবো কি ভাই? খাওয়াবো। তাহলে আমরা মেহমান, উনি মেহমানদারি করছে। যিনি মেহমানদারি করবে তার মন থেকে যেটা দিবে এইটি উত্তম সেবা। হ্যাঁ, ভালো ভালো ভালো, অনেক ভালো বলছো, অনেক ভালো। এই জন্যে
বিষয়টা বুঝতে হবে। কেউ গুরুকে খেয়ে খাওয়াইছে, তারও প্রমাণ আছে না? বৃন্দাবনের যারা গোপী ছিলেন এরা গুরুর সেবা দিতেন, নিজেরা আগে খেয়ে দেখতেন। আমাদের রাধাবল্লভ সরকার ওনার একটা গান তো আপনারা সবাই শোনেন যে জানারও ভ্রান্তমন কিসে গুরু ভজন হবে, যার সঙ্গে নাই প্রেম আলাপন তার পূজায় কি তোমার মন বসিবে। প্রেম সোহাগে কাছে আনো, প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে করো প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সুখে দেও প্রাণ বন্ধুর ভোগে, এই প্রাণ কান্দে যাহার লেগে তুমি তার প্রেমে থাকিও। রাধা বল্লভ সরকার কইছে যে তোমার মুখে যাহা মিঠা লাগে সুখে দিও। আর আমাদের সুশীল সরকার তার গানও কিন্তু সব নিবিড়ে গান। টাঙ্গাইলের কয় থেকে চলে গেলেন, ওনার একটা গান আছে, থাকতে পীর ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাবে তোর দেহ তরি ধরবে নানান। কেউ কখনো ঘুমায় না, পীর যদি রয়েছে গে হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে। আমরা দাওয়াতি করি, আমিও তো, আমি যদি গুরুর পাড়া গাই আমিও তো একজনের গোলামি করি। একজনে কইল খাইয়ে খাওয়াবা, আর একজন কইল হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে। মহাবিপদ না, অনেক বিপদ। গানটাকে করি, তারপরে তোমাকে দু চারটা কথা দেখি বলতে পারি কিনা। ঘরে তোমার সবে যাইতে যা, ঘরে বেশি আপন, ঘরে তোমার সবে যাইতে যা বেশি আপন, ও মানুষ তাই দিয়ে কর গুরু বিশ্বকবি রবি ঠাকুরের হবে, আর না হলে লালন সাহিত্যের হবে। কথা সম্ভবত লালন সাহিত্যের কথাটা হবে যে তোমরা আমায় সহজ হইতে বলো যে সহজ মানুষ হওয়া যায় না এত সহজ। রবি ঠাকুরের কথা। এই সহজ ভজন দেওয়া তো সস্তা না শোনা। আচ্ছা বাবা, আর একটা উদাহরণ দিব, বাস্তব যেটা উদাহরণ। আচ্ছা, এই যে আমার এই চোখ দিয়ে দেখি, এই গোল জিনিসটা আমার চোখের মধ্যে আছে, আমার মনে হয় হাফ ইঞ্চির 1 ফুট হবে। এই চোখ আর চোখের উপরে যে ভুরুটা, এটা একসাথে না, একসাথে না। এই চোখের ভুরু চোখের মধ্যে গেলে কেমন লাগে? চোখের ভুরু যদি চোখের মধ্যে যায় মনে হয় সারা পৃথিবীটা আমার চোখের মধ্যে। সরকার, চোখের ভুরু চোখের মধ্যে ঢুকলে যদি ব্যথা না পাও তাহলে ভজন পথে যাই। সাবধান, গুরু ভজন করতে যে অনেক নরক চলে গেছে। তাই সবচাইতে যা বেশি আপন তাই দিয়ে করো মুর্শিদ ভজন, তা না হইলে সেই ভজন হবে না রে পাগল মোনা,
সহজে কি হয় সহজ? গোপিনীর ভাবে করো ধারণ, পরম মরার অবসর, ফুলের গৌরব থাকিতে হবে। গোপিনীর ভাব করো ধারণ, পরম মরার অবসর, ফুলের গৌরব থাকিতে হবে না। গানটা আমি আপনাদের বললাম, কথা বলবো ছোট আরেকটা গান আপনারা শুনছেন, চাল যদি সেই প্রাণ মনে করো সেবা, সেবা সত্য, সেবা নিত্য, সেবাতেই হয় পরম আর্থ, সেবাতেই ভজন। মানুষ আদি দেবী দেবা সবাই খুশি পাইলে, সেবা সেবা বিনে পেল কেবা। সেই শ্রীনন্দের পূর্ণ রসে পূর্ণ বসে, বন্ধুর সেবা মধুর দেশে, করতেছে যেই জন হবে তাহার পূর্ণ সঙ্গ। উঠাইবে প্রেম তরঙ্গ, হইও না কেউ রসভঙ্গ, নইলে হারাবি। রস থাকিতে বস করিও, বসে কাছে নিও, পাখির স্বভাবটা ধরো না। পাখির স্বভাবটা ধরো না। আমরা যখন প্রাইমারি স্কুলে গিয়েছিলাম মোশারফ ভাই, আমরা প্রথম কি পড়েছিলাম? প্রথম পড়েছি স্বরবর্ণ, পরে পড়েছি কি ব্যঞ্জন বর্ণ। এখন এই যে স্বরবর্ণ করা হলো, প্রথম অক্ষরটা হলো স্বর, ও স্বর ও, তারপরে সরাই রস সই দীর্ঘই রস্যু দীর্ঘ রি এ ওই ও, এই তো।
আমাদের খেপারাজ একটা গান লিখছে, অয় অনুমানে বুঝিলে পাবিনি, স্বরে কয় আত্মার স্বরে আত্মাকে মিশাও, রস্যই কয় হাসুরি, বেদ আদি পুরাণে দীর্ঘই কয় ঈশান করে কোমরাহি তাকাও। তারপরে বলছে রস্য কয় দিবানিশি, ঊর্ধ্বে চালাও রতি, দীর্ঘ কয় দিবানিশি, জালো জ্ঞানের বাতি, হৃদে ঋণ হইতে মুক্তি পাইবে কাবে, এই ভ্রম যন্ত্রণা তখনই ঘুষাও। এতে এই রূপ স্বরূপ ভজনে, ওইতে ওই দাস্য প্রেমে থাকো নিশি দিনে, ওতে ওরে মন খেপা রাস্তায় কয় এখন, ওতে ওই দাস্য প্রেমে এই মনোমান। প্রত্যেকটা হরফের মধ্যে দুইটা হরফ আছে, দুইটা শব্দ আছে, স্বরযোগ অ, স্বরযোগ অ। প্রত্যেকে সরবা, প্রত্যেকে স্বর নাকি আসবে স্বর যোগ অ, প্রত্যেকে সরতে হবে। বিষয় মোহ থেকে তোমাকে সরে আসতে হবে। কোথায় আসবা? আশ্রয় গ্রহণ করো। স্বরে কিন্তু সরে হয়, খালি একটা আকার দিলে ওটা কি হয়? এই আকারটাই হইল গুরু। এই গুরুর কাছে যে আশ্রয় নেয় তার রস হয় সুরস। কি স্বরেও সরেয়া রসই, রস সই, রস যখন সই হয় ওই রসই কিন্তু দীর্ঘ হয়, ওই মাঝখান দিয়ে একটু বাড়তি, ওই বাড়তিটা কি গুরু জ্ঞান। যতদিন দুনিয়া থাকবে তোমার নাম ততদিন রস্য দীর্ঘ ঋণ। তখন ওই যে ঋণ থাকতে ইবাদত হয় না, ঋণ থেকে তোমার মুক্ত হবে। আমি আমার সহধর্মিনী আর আমার গুরু, ও তিনজন যখন একবা কি আল্লাহরে খুঁজতে পাও না, আল্লাহ বাড়ির ভাড়তে বলে ঠিক পাও না। আর এখন পোলা মানে পরে কি, এই পড়া যদি ছোটকালটা পড়তাম তো এই বেবাক মানুষই জ্ঞানী হইতো। আর এখন পরে হইল শরীয়ত হইল অজগর, আর শরীয়ত হইল রসইতেই গুড় দিক কইতে দিল। মাস্টার কয় হেলাল পড়ো পড়ো, স্যার কি বলবো কি বলবো, পড়ো সরে অজগরটি আসতেছে রে, আমটি আমি খাবো পারে। কার গাছের আম খাবো? বাপের গাছের আম খাই। কথা অজগরটি আসতেছে রে, আমটি আমি খাবো। কি এটা শিক্ষা হইল? ইগল যদি ইঁদুর ভাই ওরা ছুঁই দিব, তাই তো করতেছি। মাইকে ধরে খালি তালার ভার তালা, হ্যাঁ কয়দিন পরে বোধে ছেলা, ওর যে কত জ্বালা, তালা বাদ দিয়ে তলাই দেয়। মনে হইলে এখন ভাবিলে বন্ধুর দর্শন, এই যে নিত্য ধামে হবে তোর ঠিকানা, আমার বন্ধু নিত্য ধামে হবে তোর ঠিকানা, হবে তোর ঠিকানা। মনে হইলে এখন সবাই আছে আচ্ছা, চাষ খেলেন জানেন এমন মানুষ আছেন? আমি দুই প্রকারের খেলা জানি। দেখা জানি কল ব্রিজ
আর একটা জানি আঠান দিয়ে সামনে দুজন না ওই যে 4 দিন করে বাটে আর ওই 16 দিন রাস শুরু করে আসে একটা খেলা এটা হইলে 80 এটা এক দেড় খেলা তোমার ভালো করে হইল বিকেল বেলা এসে বসে দিয়েছি রাত্রে গান খেলার হারমোনিয়াম মাস্টার করতেছেন দলের চাষ ঘরে মধ্যে একবার চাষ আমাকে হারমোনিয়াম মাস্টার বইছে আর আমি ওনাকে হারমোনিয়াম মাস্টার আর হেলাল বই খেলা জানিস বেটা খেলাই তো খেলা রে খেলাই তো সব আসতে আচ্ছা আমাকে মাস্টারে কাটছে ওনাকে মাস্টারে বাড়ছে খেলা কাগতে খেলা আমার কাছে না তো উনি পয়লা উঠি উনি ঘুরে বসে হাঁটা পাইছে হাঁটা ফাটা পাইছে ওর মধ্যে কোনো কাম কাজ উঠা নাই ওইটা উনি পাশ দিছে আর আমি পাইছি সিগারেট গুলাম 14 হাতা দেখতে পারবেন না আমি খেলা আমার আর ওনাকে হেলালের হারমোনিয়াম মাস্টার পাইছে সিগারেট টিকে সাহেব বিবি ভালো ভালো দেখবেন কিছু প্লেয়ার আছে পাই 2 হ্যান্ড প্লেয়ার আছে 5-7 রং করে প্লেয়ার আছে না ভাই প্লেয়ার নাই হ্যাঁ তো বাড়ছে ঠিক পাইছে যে সরকার একটা পাম্প দিয়ে বইবা আমিও চিন্তা করলাম খেলা লোক আমার বাতে তাহলে রোগটা আমি তো খালি তাকে তাকে পুরি বলতো আমি তো খাওয়াবি খেলা আমার বাতে না পুরি পর্যন্ত যেই কইছে আসি মাস্টার কইল যে আমি পাস দিলাম দয়া রং তো করলেন দয়া না আমি কিন্তু ডবল দিয়ে বইছি আমি খুশির জোটে দিয়ে বইছি রিডবল তখন দিছি পরের বাজিতে আমাকে মাস্টারের সামনে সরকারি গোলাপ পাইছে উনি খেলাই দিছে ওই আমাকে হেলাল পাইছে ফাঁকা 14 ওটা হাত লাগছে কিরে রং কি এই যে এক মারা খাইলাম যে কইছি জিরে টিকে দিয়ে গোলাম রে হুয়াইছি কয় ফুটা হইল 6 ফুটা মাইরে হাইরে কয় কি জানেন কইল দয়াল এই যে আমাকে আরো 2 হান আছে এই যে 2 মারা খাইলাম পয়লা হইলে 1 মারা খাইছি পিয়ার ভাই নেই এরপরে হইলো গোলাম মরছে 1 মারা খাইলাম কইল দেন আমাকে লাগবো না খেলা হইলো 20 ডাক পিয়ার দেয় 4 ফুটা 6 ফুটা গেছে না দিয়েছিলাম রিডাবল এখানকে সাইডে কালা ভাই দিয়েছি ঠিক বুঝলেন নাই আচ্ছা বাবা যদি পিয়ার পাইতাম আমি কত 16 হইতো 3 ফুটা মরছে 4 ফুটা বাড়ছে পারছে না আমার ফেরাই ভালো মিয়া সাইডে লাল হইতাম যখন প্লেয়ার পাইবি তখন খেলার মধ্যে এলাম সরকার যে ভজন দত্ত তুমি উঠাইছো ভাই এই ভজনে গেলে একটা ভালো প্লেয়ার লাগবে প্লেয়ার ছাড়া কাজ করতে যায় বিপরীত হবে এই ধর্মকে পুরুষ বেশি করে ধর্ম চুকায় এনে দেয় পুরুষের পরে হইলে নারীরা কারণ সে হইল সহ ধর্মিনী যার সহধর্মিনী আছে যার প্রিয়ার আছে তার সব কিছু ভালো আছে তার প্রিয়ার নাই ও থাকতেও কিছুই বিরক্ত হইলেন এই জন্য তালিম করে বেরোবে মানুষজন কে হইল এই জন্যে এই ভুলটা কেউ করো না তুমি যদি তরিকার মানুষ হও আর একজন তরিকার বাড়ির থেকে একটা মানুষ তুমি ঘরে আনো তুমি যদি পর্দা পুষিয়ে শরীয়তের লোক হও তুমি একটা শরীয়তের মন মানুষের জায়গায় আছে
তুমি সেখানে সম্পর্ক করো তাই বেলাল এই জন্য সম্বন্ধটা করতে হলে আগে দেখতে হয় তার পরিবেশ তার মন মানসিকতাটা কি, তাহলেই এই কাজটা গুরু ধরা। যদি যে বাড়ি গুরু ধরা মানুষ, আমি গুরু ধরা মানুষ, খেলার সঙ্গে গুরু ধরা মানুষ, এ বাড়ি গেলি পূজা যাবো এই লোকটা পীর ধরা মানুষ। তার আচরণ আদব কায়দা ভিন্ন। এই পরিবেশটা দেখে যদি কাজ করতে তোমার ওই বেটার বলে নাক ঠাসা বানান লাগতো না। কথা সত্য। এই জন্যই পল্লী কবি জসীমউদ্দিন শাহ এই গানটা তৈরি করছে। মানুষ বলবো না এই গানের মধ্যে লেগছে দীক্ষা শিক্ষা না লইয়া। সেই গানটা আমরা শুনছি পূর্বে। বইটার নাম কি ভাই? রূপবান যাত্রা বই। এই গান তখন লেগছিল জসীমউদ্দিন কবি, তখন রূপবান যাত্রা জন্ম হয়েছিল কি যাত্রার জন্য এই গান লেগছিল? কথা কথা কেন? বইটার নাম হইল রূপ যোগ রূপ যোগ বান। হালাল সরকার কথা বলল, সরকার একটা কথা বলছে, গান গিয়ে শুধু পরকে শোনাইলাম, পরের কাছে শিখে পরকে বাতাইলাম, পরকে হাসাইলাম, পরকে কাঁদাইলাম, নিজে শুনি নাই একদিন নিজের গাওয়া গান, আর যে পারি না শোনাইতে। সব পানছি, আমার রূপটা বান্ধা হয় নাই, আমার সব পেলে। আমি একটা কথা মাঝে মাঝে বলি, আমাদের সোনারগাঁ নদীর এই পারে হলো 12 আশ্রম, আর নদীর মধ্যে একটা চর পড়ছে, সেই চরের মধ্যে একটি দরবার শরীফ আছে। হযরত বাবা লালপুরি শাহ রহমাতুল্লাহ, আমি ওনার দরবারে গান করতে গিয়ে দেখছি ওনার দরবারের সামনে লেখা আছে, যদি মানতে চাও তাহলে বসো, যদি মানতে চাও তাহলে আদবের সঙ্গে বসো, আর যদি মানাইতে চাও তাহলে এখান থেকে চলে যাও। যদি গুরু মানতে যাও তাহলে আদবের সাথে বসবা, সব সমাধান হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। আর মানাইতে গেলে আর শোনা হবে হবে না, কাজেই শোনা রে। যারা গুরু ভজে তাদের এই সমস্ত কুল কলঙ্ক নিয়ে চিন্তা করার সময় সাইজি লালন গান লেগছে, গৌর প্রেম করবি যদিও না করি কুলের গৌরব, আর করিস না কুলের লোভে মান বাড়াবি, সব খাবি আমার গৌর চাপ ধরা ধরা দিবি না। ফুল ছিটালি মনে 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 বড় মালির ভাব জানো না, 14 বছর রামের শোনে বনে বনে সীতা লক্ষণ। লক্ষণকে বলেছিল, লক্ষণ তুই এই ফলটা দিলাম, ফলটাকে তুই দেখে রাখিস। ও দেখেই রেখেছে। যত সব টাকা করিয়ে ঘর বাড়ি, মরলে সঙ্গে তোমার কেউ যাবে না, কেবল পাস করা করি তুলসী দড়ি আর দিবে ছটিয়ে। গৌরের সঙ্গে যাবি, দাসী হবি, এটাই মনে করবা শোনা। লালন বলে মনে প্রাণে একই কালে এই পিড়িতে রাখে। কথাগুলি শুনবেন, ভালো লাগবে, তারপরে মনে থাকে না।
আবার আহমদ শাহ ফকিরের একটা গান আছে, আপ্ত ইন্দ্র সুখে মধ্যে চিনলে না প্রেম পদার্থ আর বোঝাবো কষ্ট। পুলকের সঙ্গে মিশে কাল কাটালি মায়া রসে হারাইলে তফিলের মাল, ঘরে ছিল যত মোনা বেশে কাঁদবি বসে, কেউ হবে না রত। ভাই বিরাদার দরদ বন্ধু কেউ না তোমার হবে হত। আপন বলো ঘরের স্ত্রী সে হইলে তোর জানের বড়ি, মস্তকে মারবে ছুরি ডাকাইতের মতো, সেও ফিরে যাবে না পাগল না হইলে তার মতো। জাদু করে ভরে নিবে তফিলের মাল আছে, তাই তো বলি মন পাগিলা ছেড়ে দে কামরসের খেলা। ফকির আহম্মদের যুগল বেলা সময় অনুগত, কিন্তু না কোটের খেলা তুই আর খেলিবি কত। আপ তো সেরে বয়গা যায় কিতাব দিশা, অনুগত আর বোঝাবো কত। একটা জিনিস ধরো সব ধরা হয়ে গেল। গুরুকে ধারণ করো, গুরুকে ধারণ করো। গুরু যদি তোমার মধ্যে ধারণ করতে পারো, তোমার 16 ঘাট বন্ধ হয়ে যাবে। মনকে বানাও পূজা কাশি, পূজা কানা তুলসীর দানা গলে লইয়া হও সন্ন্যাস। বাদ বাদো বাইরে ঘাটে চর করে তোর যাবে এটে, শোন বলিলে মুজুর মুঠে চরণে হও দাসী। আগে কাম সাগর বন্ধন করো, চোখে জাগে মানুষ ধরো, ধরিয়া কাম সিদ্ধি করো, জ্ঞান করো বন্ধু সব। দর্পণ শুকাইয়া যাবে, 16 ঘাট বন্ধ হবে। যার বস্তু সেই তো পাবে, পূর্ণ হবে শশী। সরসিলে উল্টা তালা, তারপর নলে চিকন কালা, রস কমতি উজান চালা, সরকারেতে হও। আদম সান ফকিরে বলে, কালা সেই প্রেমে জগৎ মাতালে, কেন রইয়া ভ্রমণ্ডলে হইলি না মন তার তালাশে। আহা আহা, জীবের মুক্তির জন্য সাধকরা কত অমর অমীয় বাণী আমাদেরকে রেখে গেল, আমরা চিনলাম না, বুঝলাম না বাবা। এটা সম্পদ, একটা বাণী মানুষের মধ্যে থাকলেও সে মানুষটা একটা মানুষ হয়ে গেল। এই সাধকের অমর বাণী ভজন করতে একটা মন লাগে রে শোনা। এটা মন যদি হয় মনের মতো, তাহলে গুরু হয়ে যাবে। কোরআন দর্শনের একটা কথা বলছো, কথাটা ঠিক। হ্যাঁ, গুরু দয়া না করলে কিছুই হয় না। আবার যারা অনুরাগী হয় তারা গুরুর দয়া চায় না। ওই যে একটা গান শুনছেন না, যে ভক্তির জোরে ভাঙ্গে তারে, নিরিকিরে করুক নিহারে সামান্য মুখের কথায়। হ্যাঁ, আগে হও দিনের অধীন, তারপরে পাইবে সুদিন। ভক্তি গান অন্তরে, ভক্তির জোরে মাধব পাটনি নৌকা সোনা করে। মাধব মুখে বলে পার করবো না, প্রভু জোর কইনি তার। আমার এই জায়গায় থাকতে হবে। এই জায়গায় যে আছে সে কখনো আর ওই মরার দেশে যায় ভাসে ভাসে না। অনেক কথা বললাম বাবা, অনেক কথাই বললাম। আমি তো অপরাধী মানুষ বাবা, যা বলি তা তো আর নিজে করতে পারি না। আমি প্রচারক বাবা, আপনারা বিচারক। এই আজকে দরবারে আসছি। হ্যাঁ, আমি আজকে দরবারে আসছি, দেখলাম একটা জিনিস ভালো লেগেছে। তারা একটা রঙে রঞ্জিত। এই যে রঙে রঞ্জিত হওয়া, এটাও সমাজের স্বভাবের যদি কোনো কুলো ভয় থাকে, তাহলে সেই রঙে রঞ্জিত প্রকাশ পায় না শোনা। এই জন্য গুরুকে কি দিয়ে ভালোবাসবে, কি দিয়ে তুমি একটা কথা বললে না, একটা গান গাইলে আমায় নি করাইবে তোমার। নাহাজুল বালাগার মধ্যে মৌলা আলীর একটি কুকুরকে নিয়ে একটা বিষয় মৌলা আলী লিখছেন। কুকুরের 5টা জিনিস আছে। তার প্রথম কাজ হইল সে কখনো পেট ভরে খায় না। পেট ভরে খাইলে সে ঘুমায় পড়বে, আর সে মন্দিরের বাড়ি পাহারা দিতে
এই জন্য কুকুর সবসময় কম খায়। একজন সাধক একজন ভক্ত তাই করা উচিত। কুকুর দিনে ঘুমায়, রাত্রে কম ঘুমায়। একজন ভক্ত একজন সাধক সে রাত্রে কম ঘুমাবে। সকালে খাবে এ চিন্তা কুকুরের নাই, যে এই যে আমি খেতে গেল সকালে আছে। একজন ভক্ত সে তার গুরুকে চাবে, তার কোন জমা নাই, তার একটাই মাত্র জমা, সে হলে তার বর্ষের তার কাছে যাবে সবসময়। বংশের জন্য কোনো সম্পদ রেখে যায় না। আল্লাহওয়ালা মানুষ যারা, তারাও কোনো সম্পদ রেখে যায় না, কিন্তু তাদের সম্পদের অভাব আছে। পাটের বই আফাস বাংলা শাহিন শাহেরা আমাদের বাহের পাগলা আল্লাহ বাজান, আমাদের মফিজ শাহ বাবা, কুমিল্লার গনি শাহ বাবা, আমাদের বাটুলির বুচাই শাহ বাবা, এদের নামে 10 পয়সার সম্পত্তি কোনদিন রাখেও নাই, ছিল না, কিন্তু লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ হচ্ছে সেই মাজারে। কেন? যারা আল্লাহরে পাইছে পৃথিবী তার কাছে দৌড় কথা কথা কেন? আর যে আল্লাহরে চাই নাই পাই নাই, দুনিয়া চাইছে, আল্লাহ তার কাছে সরে খাইছে কয়দিন পরে খালি হাতে করে। আজকে যেজন রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায় দুনিয়া, কারণ কিছু নয়। এই জন্য বাবা কি বলুন তোমার ছোট্ট একটা কথা বলি। আমাদের বরিশাল বরগুনার নাম শুনছেন তো? এই বরগুনা জেলাটা কিন্তু নিচু দেশ। আপনার মানিকগঞ্জে যেমন পানি হয়, আমাদের বরগুনা অঞ্চলে মাদারীপুরের কিছু অংশ সহ পানি হয়। দেখো ভক্তের চিন্তাটা কি আমি তোমার একটু বলে রাখি। পীর সাহেবের নাম ছিল হযরত মাওলানা দেলোয়ার শাহ রাহমাতুল্লাহ। আমাদের জাজিরা থানার মধ্যে জুলহাস নামের একজন ভক্ত ছিল, গরিব মানুষ, বেশিরভাগ সময় দরবারের সময় কাটাইত, গুরুকে গোসল করাইতো, খাওয়াইতো, ঘুম পাড়াইতো, অনেক ভক্ততা। এই মাঝে মাঝে কথা উঠলেই জুলহাসের কথাটা পিসাব বেশি বেশি। কিছু ভক্ত আছে না বাবা 8টা 10টা মসজিদে অনুষ্ঠানের মধ্যে আমার কথা কন্যা খালি জুলহাস জুলহাস করে। আছে না এমন মানুষ? চিরাগ করে চাই দেই তো উনি আর কিছুই কাউরে বর্ষাকাল আইছে, ওই বড় বড় ভক্ত যারা তাকে ফোন করে কইছে আমি একটু নৌকা ভ্রমণে যাবো, আমি তোরা কেউ যাবি আমার সাথে? ভক্তরা তো খুশি বাবার সাথে নৌকা ভ্রমণে যাবে। আসছে সবাই, অনেক বড় একটা ট্রলার জাহাজের মতো ট্রলার ভাড়া করছে, ভাড়া করে নিয়ে ভক্তবৃন্দ নিয়ে রওনা হয়েছে। রওনা হয়ে জাজিরার দিকে, মাঝিরে বলছে জাজিরার দিকে যাও। হইচই করে পানি, অনেক দূরে একটা নৌকা দেখা যায়, এত বড় একটা ট্রলার, ছোট্ট একটা ডোঙ্গার মতো মানুষ ছিল। জুলহাস যাইয়ে বাড়ি ওই আপনাদের বাড়ি খারাইয়ে হাত জোর করে খারাই দিয়েছে, দু চোখের পানি
ওনার পরিবার দিয়ে বলছে তুমি এখানে খারাই খারাই কাঁদতেছো কেন? ওই দেখো না উঠে একটা নৌকার মতো দেখা যায় না বাবা, মনে হয় বাবা আজকে আমার বাড়ি আসতেছে। এটা কোন প্রেম? এটা কিসের প্রেম? ঘন্টা খানিক পরে ঠিকই দেখে দেলোয়ার বাবা বড় একটা ট্রলার ঘাটে নামার সাথে সাথে তুমি দয়া করে নিয়ে পাও ধোয়ে একটু বসতে বসুন না, আমি চলে যাবো, আমার বেশি সময় নাই। কথাবার্তা বলতেছে, হঠাৎ করে জোলহাসকে ডাক দিয়েছে, জোলহাস আমি কার বাড়ি আইছি? বাবা আপনি তো আপনার বাড়ি আইছি, তাই না? তোর এই ঘর দেখি কার? কয়টা আপনার ঘর? হয়তো একটা কাজ করো, আমার ঘর তোমার বাড়ি থাকবো কেন? ঘর ভাঙবো, বক্তব্য পীর ভাই ব্যাপারে ভাই একটু তাড়াতাড়ি আসে, বাবা কইছে ঘরটারে বাইকে হিসাব বসে দেখতেছে, ঘর বাইকে নিয়ে লোকের মধ্যে ভরতেছে। লোকে ভরার পরে জোলহাসে গরু, বাবা আপনার ওই গরু কিনতে লোকের মধ্যে উঠাও, উঠাইছে। এখানে কি করে এরা বাবা তোমার ওঠাও, লোকের মধ্যে ওঠা। ঘর উঠাইছে, গরু উঠাইছে, বউ উঠাইছে, বাড়ির যে সম্পদ ছিল সব লোকের মধ্যে উঠে নিয়ে ভক্ত চলো নৌকা ছেড়ে দাও। নৌকা ছেড়ে দিছি, বরিশালের দিক নৌকা ধরছে, কিছু দূর গেছে, পাগল দাঁড়াই দাঁড়াই খালি চোখের ভক্ত করতেছে, দেখছে ওর ঘর বাড়ি ভাইকে নিয়ে আসলে না, ওই জন্য তো কাছাকাছি করতেছে। নৌকাটা ঘোরা, নৌকাটা ঘুরায় ঘাটে এসে জিজ্ঞেস করে দোলাস তোর ঘর ভাইকে বেশি কাঁদতে চাস না? কই না বাবা, একটা গরু নিয়ে গেছে বউ নিয়ে গেছে কাঁদতে শেষ করলো না, এটা কান্দুস কাঁদতেছি এই জন্য আমার ঘরের জায়গাটা তোমার নৌকার মধ্যে হইল, গরুর জায়গাটা নৌকার মধ্যে, ওই মানুষটার জায়গাটা নৌকার মধ্যে হইল, জায়গাটা
Yeah.
সর্বসাধন সিদ্ধ হয় মানুষ গুরু যে যা বলে বলুক মনে আমার কিছু আসে যায় না। মুর্শিদ কেমন যার মধ্যে জ্ঞান বিভাগে অনুরাগ, সেই অনুরাগে ভাগিদারে খাই অনুরাগের বাগেই যারে ধরে আমার মুর্শিদ নামের বাগেই যারে ধরে লোস অনুরাগের বাগে যারে ধরে অনুরাগের একশো মুখে মান মাংস লইয়া মুখে সুখে আহার করি ওই বাগে একশো মুখে মান মাংস লইয়া মুখে সুখে আহার করি অনুরাগের বাগেই যারে ধরে আমার যাহাবে দিলামের বাগেই যারে ধরে লোস অনুরাগের বাগে যারে ধরে আমার বাজার নামে বাগে যারে ধরে লোস বাজার নামে বাগে যারে ধরে আমার দয়াল নামে বাগে যারে ধরে লোস বাজার নামে বাগে যারে উচ্ছিষ্ট খাই বিষ্ণু জ্ঞানী ভক্তি কাগার প্রেম সগুনি এই দুইজনে খাই যখনই ওইখানে পলব শ্রীগা বাসায় ওই বাগে উচ্ছিষ্ট খাই বিষ্ণু জ্ঞানী ভক্তি কাগার প্রেম সগুনি এই দুইজনে খাই যখনই পলব শ্রীগা বাসে মরার ধ্বনি শুনে তোমার গুরু জান যাবে সেইখানে মরা দেহে জীবন সঞ্চয় ওই মরার ধ্বনি শুনে আমার যাবে জান যাবে সেইখানে মরা দেহে জীবন সঞ্চয় করে অনুরাগের বাঘে ধরে
ওই মরার ধ্বনি শুনে গুরুজন যাবে সেইখানে মরা দেহের জীবনে সঞ্চয় করি ওই মরার ধ্বনি শুনে আমার সিরাজদান যাবে সেইখানে মরা দেহে জীবন সঞ্চয় করে কিন্তু পয়সায় বহু লাগে পয়সায় অনুরাগে কেন ধরলো না আমার অনুরাগের তাকেই যারে ধরে মুর্শিদ প্রেমের তাকে যারে ধরে সখী অনুরাগের বাঘে যারে ধরে অনুরাগের বাঘেই যারে ধরে আমার মুর্শিদ প্রেমের বাঘে যারে ধরে সখী আমার জানের নামের বাঘে যারে ধরে দয়াল প্রেমের বাঘে যারে ধরে সখী আমার ঘড়ির চান আমার বান্ধু চান আমার সমুদ্র চান আমার যাবের অনুরাগের মাঠে প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি সিরাজে বাবা প্রথম যেদিন দেখেছি মনে আপন জেনেছি তুমি বন্ধু আমার ব্যথা বুঝো না জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনে সাধনা Thank you.